গুড মর্নিং বন্ধুরা, আমি সমিতা। আজকে আমি বানাবো ভেন্ডির টক। ভেন্ডি দিয়ে তো অনেক রকম জিনিস খেয়েছো, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম বানাই। আজকে বানাই ভেন্ডির টক। টকও অনেক ধরনের খাওয়া হয়েছে, তাই আজ ভাবলাম যে একদম অন্যরকম রেসিপিটা তৈরি করি। তাই আজকে বানাবো ভেন্ডি দিয়ে টক। দেখো, ভেন্ডি দিয়ে টক বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ভেন্ডি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তেঁতুল নিয়েছি, নুন, চিনি, হলুদ, একটা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফোড়নটা হালকা মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেন্ডিটাকে একটু ফোড়নের সাথে ভেজে নেবো। দেখো বন্ধুরা, ভেন্ডিটা আমি একটু লাল করে ভেজে নেবো। তারপর আমি দিয়ে দেবো তেঁতুলের কাঠ। আমি ভেন্ডির টকটা অল্প পরিমাণে বানাচ্ছি, 2 জনের মতো। কারণ আমাদের বাড়িতে ভেন্ডিটা খুব একটা পছন্দ করে না, তাই 2 জনের মতনই বানাচ্ছি। তোমাদের লোক সংখ্যা বেশি থাকলে বেশি করে বানাবে। এবারে একটু ভেন্ডিটাকে আগে একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেঁতুলের কাপটা। দেখো বন্ধুরা, তেঁতুলের কাপটা আমি তেঁতুলটাকে বের করে দিয়েছি, কাপটা নিয়ে জলের মধ্যে তুলে। এবারে আমি দিয়ে দেবো তেঁতুলের কাপ। আরও একটু জল দেবো যাতে সেদ্ধটা খুব ভালো মতন হয়। আর দিয়ে দেবো নুন, হলুদ, মিষ্টি, মানে চিনি, আর একটা কাঁচা লঙ্কা। নুন হলুদটা আমি পরে দিলাম, পুড়ে যেত বলে, তোমরা চাইলে আগেও দিতে পারো। এবারে আমি জল দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। একদম গোটা গোটা রইলে কিন্তু ভালো মতন সেদ্ধ হবে। এইভাবে একবার তেঁতুলে দিয়ে ভেন্ডির টক বানিয়ে খেয়ে দেখবে। মিষ্টি মিষ্টিভাবে চিনির পরিমাণটা একটু বেশি দেবে, দারুণ লাগে খেতে, একদম অন্যরকম। এবার আমি আরও একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ভেন্ডির টকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। অনেক ধরনের টক তো খেয়েছো, একবার অতি অবশ্যই ভেন্ডির টক খেয়ে দেখবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এতটুকু। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো।